থার্ড চ্যাপ্টারের লাস্ট ম্যাথ হচ্ছে 3.153। এখানে একটা অ্যাডজাস্টেবল বুম আছে। এই বুমের এ বি পর্যন্ত লেন্থ হচ্ছে 8 ফিট, বি সি এটুকু হচ্ছে 10 ফিট। এই সি বিন্দুতে একটা টেনশন বা টেনসাইল ফোর্স আছে একটা কেবলের মাধ্যমে, যেটা অ্যাটাচ করে টেনসাইল ফোর্সটা ডেভেলপ করা, সেটা হচ্ছে 560 আর এই ফোর্সটা হরাইজনের সাথে হচ্ছে 20 ডিগ্রি কোণ করে আছে। আর এ বি সি এই বুমটা হচ্ছে ইনক্লাইন করা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। তো আগের এরকম ম্যাথ আমরা দুই একটা করে এসেছি, ওই ম্যাথের মতোই এটা, যে আমরা এই সিতে যে ফোর্সটা দিচ্ছিলাম কেবল দিয়ে, এটা আমরা ইকুইভ্যালেন্ট ফোর্স কাপল সিস্টেম দিয়ে রিপ্লেস করে দিব। যদি রিপ্লেস করে দিই তাহলে এরকম একটা ফোর্স বা এখান থেকে যে মোমেন্টটা আসছিল সেই মোমেন্টটা আমরা যে পয়েন্টে রিপ্লেস করতে চাই সেই পয়েন্টে চলে যাবে। আমরা এ তে যদি নিয়ে যেতে চাই তাহলে ফোর্স কাপল সিস্টেমটা কেমন হবে, বা বি তে যদি নিয়ে যেতে চাই ফোর্স কাপল সিস্টেমটা কেমন হবে, এই দুটা জিনিস আমাকে বের করতে হবে। পুরাতন জিনিসই, কিন্তু এখানে একটু অ্যাঙ্গেলের ব্যাপার আছে, অ্যাঙ্গেলটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিব ইনশাল্লাহ। তো এখন আমরা সলভে যাই। আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশন ছিল আমরা সবগুলা যে ফোর্স বা ফোর্স কাপল ইকুইভ্যালেন্ট যে সিস্টেমটা হবে সেটাকে এ বিন্দুতে সবকিছু নিয়ে যাব। এই যে প্রথমে এ বিন্দুতে সবকিছু নিয়ে যেতে চাই। তো আমার এখানে যেই টি ফোর্সটা ছিল বা টি যে টেনসাইল ফোর্সটা ছিল সেটাকে যদি এ তে নিয়ে যাই, আমাকে সিমিলার একটা টেনসাইল ফোর্স এতে নিয়ে যেতে হবে। এবং এই টিটা যেরকম ভূমির সাথে 20 ডিগ্রি কোণ করেছিল, এখানেও আমাকে 20 ডিগ্রি কোণই দেখাইতে হবে। এটা যদি আমরা এখানে উত্তরে লিখতে চাই তাহলে আমাকে এ নাম্বার দিয়ে লিখতে হবে যে এফ এ, ফোর্স এট এ, আমার এই 560 পাউন্ড যে ফোর্সটা হচ্ছে টি হিসেবে ছিল উপরে, সেটা এখানে আসবে। এবং এটা যেমন আমার হচ্ছে ভূমির সাথে নিচের দিকে 20 ডিগ্রি কোণ করেছিল, সেম 20 ডিগ্রি কোণ করেই এখানে থাকবে। আমাদের একটা উত্তর হয়ে গেছে। এখন দেখেন, এই টি ফোর্সটা তো নিশ্চয়ই এ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটার বিভিন্ন কম্পোনেন্ট বা এই ফোর্সটা একটা মোমেন্ট তৈরি করবে, এবং সেই মোমেন্টটা আমাকে হচ্ছে এ বিন্দুতে নিয়ে যেতে হবে। কত মোমেন্ট তৈরি করবে আমরা এখানে একটু কম্পোনেন্টে ভাগ করে নিই, তাহলে সুবিধা হবে। এই যে এসি, এটা হচ্ছে যে লাইনটা এ বরাবর গিয়েছে এবং এখানে ভূমির সাথে এখানে 30 ডিগ্রি কোণ করেছিল। এই সম্পর্কে কিন্তু আমরা আগেও পড়ে আসছি যে এরকম দুটো প্যারালাল লাইন যদি থাকে তাহলে প্যারালাল লাইনের এই কোণটা এটা সমান হবে, অনুরূপ কোণ বা সিমিলার অ্যাঙ্গেল হিসেবে। তো এটা যেহেতু 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই এ বি বরাবর একটা এক্সিস চিন্তা করি, এই এক্সিসের সাথে আমার টি কোণটা আসলে টোটাল 50 ডিগ্রি কোণ করে আছে। টোটাল 50 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 50 ডিগ্রি কোণ এখানে আমি লিখি। এখানে আপনারা কনফিউজড হবেন না, অন্য কালি দিয়ে লিখলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, আমি একটু অন্য কালি দিয়ে লিখি। এখানে হচ্ছে টোটাল যে কোণটা করে আছে সেটা হচ্ছে 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এখন আমি টিটাকে যদি কম্পোনেন্টে ভাঙি তাহলে এই বরাবর হচ্ছে টি এর কস কম্পোনেন্ট যাবে, আর ঠিক এর হচ্ছে লম্ব বরাবর হচ্ছে টি এর সাইন কম্পোনেন্ট যাবে। তো এখানে টি সাইন 50 ডিগ্রি আর টি কস 50 ডিগ্রি এদিক দিয়ে চলে যাবে। আর এটা যেহেতু এ বিন্দু বরাবরই যাচ্ছে এই ফোর্সটা, তো এটার জন্য আমি কোনো মোমেন্ট পাবো না, ওটার জন্য তাই লিখলাম না। তাহলে মোমেন্টের জন্য আমি কি করতে পারি, মোমেন্ট অ্যাট এ, এতে মোমেন্ট বের করার আমার ফর্মুলা কি, আমার ফোর্স যেটা আছে টি সাইন 50 ডিগ্রি, সেই টি সাইন 50 ডিগ্রির সাথে মোমেন্ট আর্ম হিসেবে থাকবে এই 8 আর 10, টোটাল 18 ফিট। আর টি এর ভ্যালু তো আমরা জানি হচ্ছে 560 পাউন্ড। তো এখান থেকে আমি সরাসরি আমার যে মোমেন্টটা পাবো সেই মোমেন্টটা লিখে ফেলি, 7720 পাউন্ড ফিট। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এ বিন্দুতে আমি বৃদ্ধাঙ্গুলি রাখলে আমার হচ্ছে টি বরাবর আমি বাকি আঙ্গুলগুলা ঘুরালে ডান হাতের ক্লকওয়াইজ মুভমেন্ট পাচ্ছি। এখানে আমি ক্লকওয়াইজটা দিয়ে দিলাম, আমার কিন্তু এ কমপ্লিট, এতে আর কোনো ঝামেলা নেই। এখন আমি যদি বিতে আসি,
আমার এটা তাহলে কমপ্লিট, এটাতে আর কোনো ঝামেলা নেই। এটাতে আমি জাস্ট বলে দিলাম যে আমার MA যেটা সেটা ক্লকওয়াইজ হবে। আমার কিন্তু তাহলে এই কোয়েশ্চেনটা কমপ্লিট। এখন আমি আমার সেকেন্ড প্রবলেমে এসেছি। সেকেন্ড প্রবলেমে এখন আমার সবকিছু বিতে নিয়ে যেতে হবে। তো বিতে যেহেতু নিয়ে যেতে হবে, তাহলে বিতে এই যে টি এর ইকুইভ্যালেন্ট একটা ফোর্স আমরা নিয়ে চলে যাব। টি এর ইকুইভ্যালেন্ট একটা ফোর্স এখানে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে আমরা বলে দিলাম যে ফোর্স অ্যাট বি, ফোর্স অ্যাট বি ওই আগের মতোই টি এর যে ভ্যালু ছিল 560 পাউন্ড, এই পুরাটা এখানে যাবে এবং যেই কোণ করেছিল টি ভূমির সাথে 20 ডিগ্রি, সেই কোণ করেই থাকবে। আর এখানে হচ্ছে মোমেন্ট কত আসবে, আগের মতোই আমরা আগে যেরকম এখানে হচ্ছে একটা কম্পোনেন্ট এই কস বরাবর নিয়েছিলাম, টি কস 50 ডিগ্রি নিয়েছিলাম, আর একটা কম্পোনেন্ট নিয়েছিলাম হচ্ছে টি সাইন 50 ডিগ্রি। সেখানে এ থেকে আমার এই টি সাইন 50 ডিগ্রি দূরত্ব ছিল হচ্ছে 18 ফিট, কিন্তু আমার যখন এই বি পয়েন্ট থেকে আমরা চিন্তা করছি তখন আমার 10 ফিটে দূরত্ব আছে। তাহলে আমরা মোমেন্ট অ্যাট বি বের করার সময় এখানে টি সাইন, মানে আগের মতো সবকিছু, এখানে নতুন কিছু আসেনি, ওই জন্য রিপিট করলাম না, সাইন 50 ইন্টু এখানে যেহেতু শুধু 10, তাহলে 10 ফিট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 4289.8 পাউন্ড ফিট। আর এটাও তো ক্লকওয়াইজ, ওটাও ক্লকওয়াইজ। এটাও হচ্ছে আমরা যদি এখানে বৃদ্ধাঙ্গুলি রাখি এবং বাকি আঙ্গুলগুলো এদিকে ঘুরে, তাহলে আমরা দেখতে পাবো যে এটাও হচ্ছে আমার একটা ক্লকওয়াইজ মোমেন্টে দিবে। তাহলে এখানে MB নাম দিই। তাহলে আমরা কিন্তু দুইটা ফিগার পাইলাম এবং দুইটা থেকে আমরা আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করে সুন্দর মতো ফোর্স মুভমেন্ট ইকুইভ্যালেন্টটা দেখাতে পারছি। আমাদের সমস্যা এতটুকুই, এর থেকে বেশি আসলে কিছু নাই। আমাদের নেক্সট যে প্রবলেমগুলো আসবে সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে, সেটা সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।